হ্যালো বন্ধুরা, আমি অদি। আর আমি অনি। আমরা দিল্লিতে একলা থাকি। আজ আমাদের উইকেন্ড কিচেনে তোমাদের স্বাগত। আজকের রেসিপি ভাটুরা, যেটা ইস্ট আর ইনো ছাড়া বানানো হবে। প্রথমেই ময়দার পরিমাণটা আমি 12টা ভাটুরা বানানোর জন্য নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারো। এর মধ্যে কিছুটা পরিমাণে নুন, চিনি, পরিমাণ মতো বেকিং পাউডার, অল্প পরিমাণে বেকিং সোডা, এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এতে 150 গ্রাম পরিমাণ টক দই দিয়ে ডোটাকে খুব নরম করে মাখতে হবে। পরিমাণটা আমি 300 গ্রাম ময়দা অনুযায়ী 150 গ্রাম টক দই নিয়েছিলাম। তবে হ্যাঁ, জল ঝরানো টক দই কিন্তু আমি ইউজ করিনি। জল ঝরানো টক দই ইউজ এতে না করাই ভালো, কারণ ডোটা জল ছাড়াই মাখা হবে। তো জল ছাড়া টক দই যদি ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে এক্সট্রা করে জল অ্যাড করতে হবে, যাতে কিন্তু বেস্ট রেজাল্টটা পাওয়া সম্ভব হবে না। ডোটা খুবই নরম করে মাখতে হবে, যাতে হাতের মধ্যে ডোটা আটকে যায়। এরপর কিছুটা পরিমাণে তেল দিয়ে সেই তেলটা ময়দার মধ্যে ড্রেসিং করে রাখতে হবে। একটা থালা চাপা দিয়ে রেখেছিলাম। তবে কেউ যদি মনে করেন সেক্ষেত্রে একটা ভিজে ন্যাকড়াও চাপা দিয়ে বা ভিজে কাপড় চাপা দিয়েও রাখা যেতে পারে। আমি এটাকে চাপা দিয়ে রাখলাম একটা থালা 5 ঘন্টা মতো। দেখুন 5 ঘন্টা পরে এই ময়দাটা কতটা ফুলেছে আর কতটা সফট হয়ে গেছে। এবার এই ময়দাটা থেকে আপনাদের পছন্দ মতো লেচি করে নিয়ে সেই লেচিটা বেলে নিয়ে, খুব বড় করে না বেলে যদি ছোট ছোট করে বেলা যায়, তাহলে ভাটুরা যেরকম ফুলবে সেরকম নরমও হবে। এবার বেশ কিছুটা পরিমাণে সাদা তেল কড়াইতে গরম করে নিয়ে, ঠিক ততটাই গরম করতে হবে যতটা করে আমরা লুচি ভাজি। এবার একটা একটা করে ভাটুরা তাতে ছেড়ে দিলেই দেখবেন আস্তে আস্তে ভাটুরা গুলো ফুলে উঠবে। প্রথমেই বলেছিলাম যে এতে বেশি পরিমাণ সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেশি পরিমাণ সোডা দিলে ভাটুরা লাল হয়ে যাবে, আর সাথে সোডার একটা বাজে গন্ধও বেরোয়। তাই এই যতটা ভাটুরা আপনি করবেন তাতে খুব বেশি 1/4 চামচ বা তার থেকে একটু বেশি দিলেই যথেষ্ট। এর থেকে বেশি সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন টেস্টি ভাটুরা রেডি। এবার সার্ভ করবো ছোলে দিয়ে। কেমন